গোপনে কাটমানি ফেরালেন ফলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। ফলতা জুড়ে যখন আবাস যোজনার কাটমানি ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভের ঝড় বইছে, ঠিক সেই সময় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বেলসিং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রমণি মণ্ডলের স্বামী তরুণ মণ্ডল চুপিসারে এলাকার কিছু মানুষের হাতে কাটমানির টাকা ফিরিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের নির্দেশে আবাস যোজনার প্রতিটি ঘর খতিয়ে দেখা হচ্ছে। যারা প্রকৃত সুবিধাভোগী নন বা পাকা বাড়ি থাকা সত্ত্বেও টাকা পেয়েছেন, তাদের সেই অর্থ ফেরত দিতে হতে পারে। এই পরিস্থিতিতে ফলতার বিভিন্ন এলাকায় কাটমানি আদায়ের অভিযোগ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে ২০,০০০ টাকা করে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সেই অভিযোগ ঘিরেই শ্যামসুন্দর সহ একাধিক এলাকার বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। তাদের দাবি, নেওয়া টাকা সমস্ত অবিলম্বে ফেরত দিতে হবে। একদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় গিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তিনি আশ্বাস দেন, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও এফআইআর দায়ের করা হবে। এরই মাঝে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মনিরামপুর গ্রামের কয়েকজন বাসিন্দাকে ডেকে তাদের হাতে টাকা ফিরিয়ে দিচ্ছেন তরুণ মণ্ডল। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের এক অংশের দাবি, টাকা ফেরত পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তবে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমি ওখানে বিধায়ক হওয়ার পরে বিভিন্ন গ্রামে আমি গেছিলাম এবং সেখানে মহিলাদের একটা অভিযোগ ছিল যে এই ঘরের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো এরা আত্মসাৎ করেছে। সাধারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপর ঘরের টাকা ১,২০,০০০ টাকা, যেটা ঘরের টাকাটা এসেছিল, বিভিন্নভাবে টাকা এরা আত্মসাৎ করেছে। কাউকে ২০,০০০, কাউকে ৩০,০০০, কাউকে ৫০,০০০ এরকম দিয়েছে। বাদ বাকি টাকাটা এরা নিজেরা খেয়ে নিয়েছে। তাই মহিলারা একটা অভিযোগ করেছিল। কয়েকদিন আগে আমি ফলতাতেও গেছিলাম, ফলতা পঞ্চায়েতের ওখানে, এবং বিভিন্ন পঞ্চায়েতে যাওয়ার পর বেলসিং থেকে আরম্ভ করে বিভিন্ন পঞ্চায়েতে গেছিলাম এবং সেখানে মহিলাদের অভিযোগ একদম ন্যায্য অভিযোগ যে আমাদের টাকা সব নিয়ে নিয়েছে, আমাদের টাকা নেই, টাকা ফেরত দিচ্ছে না। আমি তাদের একটা সাজেশন করেছিলাম, তাদের আমি করেছিলাম, একটা সমাধান দিয়েছিলাম যে আপনারা একটা কাজ করুন, আপনারা ফলতায় বিডিওকে গিয়ে অবজেকশন দিন আর আইসিকে একটা লিখিতভাবে কমপ্লেন দিন এবং একটা কপি আমাকেও দিন, এবং সেই নিয়ে আমরা তো যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেবো বলেছিলাম। তারপরেই আমরা দেখলাম বেলসিং সহ কয়েকটা পঞ্চায়েতে টাকা ফেরত দেওয়ার একটা প্রধান উপপ্রধান টাকা ফেরত দেওয়ার একটা হিড়িক উঠেছে এবং সেটা গত কালকে বেলসিং ১ নম্বর পঞ্চায়েতে উপপ্রধান চন্দ্রামাণি মণ্ডল এবং তার স্বামীর নাম হচ্ছে অরুণ মণ্ডল, তরুণ মণ্ডল, তা মনিরামপুর। এরা যে বলার পরে যে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।